ওই মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই। দেখবেন ওই যে মাটির প্রতিমা পূজা হতে দেখবেন কতজনা ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল দেখবেন ওই মায়ের কাছে নিয়ে আসবে। কিন্তু ঘরে একটা জ্যান্ত মা থাকে, বৃদ্ধা মা, কোনো দিনকার জন্য বলি না মা তোমাকে 100টা টাকা দিলাম, তুমি আজ দুটো ফলমূল কিনে খেয়ে। বলি বাবা? বলি না। এই জায়গাতে বাউল বলছিল ওরে খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ ওই মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই। ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, বাবা জ্যান্ত দেবতা একমাত্র পিতার মাতা, তাছাড়া কেউ জ্যান্ত দেবতা নাই। খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ ওই মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। আরেকবার যাই যাই তাই বল হরিবল হরিবল। ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, খাপারে খাপারে ওরে খাপা ওরে মোনামা। ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, পায়ে ধুলো কাদা, ওই দুর্গা পূজায় দিলি রে তুই ওরে 1000 টাকা চাঁদা। একটা দুর্গা পূজায় আমি 1000 টাকা চাঁদা দিলাম, কিন্তু ঘরে একটা জ্যান্ত দুর্গা মা, তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিতে পারলাম না। দুর্গা পূজা হবে বাবা? আমি বাবাকে 1 গ্লাস ভালো জল খেতে দিলাম না, আর গঙ্গাতে পাকে করে ভোলে বাবা পার করে না। পূজা হবে? জ্যান্ত দেবতাকে জাগ্রত করতে পারি না, ওই মাটির দুর্গাকে জাগ্রত করে দেবো বাবা? শাস্ত্রে বলেছেন পাষাণ পূজায় আসান হয় না, জীবনের দুঃখ ব্যথা হাদিসে করিয়া হদিস চতুর্বেদেও সেই কথা। অত সোজা নয় বাবা। তুমি আগে জ্যান্ত দেবতাকে জাগাও, তারপরে এই দেবতার কাছে এসো। মাতৃরূপে পার্বতী, বাবা রূপে ভোলানাথ, জ্যান্ত দেবতা। ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, পায়ে ধুলো কাদা, ওই দুর্গা পূজায় দিলি রে তুই ওরে 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, একটা বনের পশু সে কি বলছে? ছি, তুমি জ্যান্ত দেবতাকে চিনতে পারলে না বাবা? তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। ভাইটি সাউন্ডটা ছেড়ে পালিয়ে যাও না। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। কিন্তু লক্ষ্য করবেন যারা মহান ব্যক্তি ছিলেন সবাই মাতৃভক্ত।
প্রমাণটা আমার পরমহংসদের মাতৃভক্ত সাধক বাবা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ওনারা মা বাবাকে সকাল সন্ধ্যা প্রণাম না করে কোথাও যেত না বাবা। আর আমরা সেই মাকে একদিনে চোখে তাকিয়ে দেখি না গো। আমরা কি করি, দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি আর শত ভাগে আমার মায়ের পায়ে দিতিস। তোরই পূজা দিত সকল, তোরই পূজা দিত সকল স্বর্গের দেবতায়। শাস্ত্র এক জায়গায় বলেছেন কৃষ্ণ, বলছে আমাদেরকে যারা পূজা করে দেবতা ভগবান, আর ভগবান যাকে পূজা করে সে হচ্ছে মা। সেই মাকে আমরা চিনি না গো। হয়েছে মায়ের কাপড়টা আনতে মনে নাই, এইরকম কর্তব্য করি আমরা বাবা। কিন্তু মাও নারী, আমার বউ সেও নারী, দুটোই মেয়ে ছেলে। তাই এই জায়গাতে অনেকে লেখাপড়া করেছেন, ক্লাস মাধ্যমিক বইয়ে কাজী নজরুল ইসলাম একটা নারীর সম্বন্ধে কবিতা লিখেছিলেন। নারী কাকে বলে? নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান।